আমাদের বাংলাদেশের বিজয় মিছিল কোন মাসে হয়? ডিসেম্বর মাসে। ধরে কোন মাসে? 16ই ডিসেম্বর বিজয় দিবস, আর 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস, আর 21শে ফেব্রুয়ারি হলো ভাষা দিবস। আল্লাহ পাক নবীরে জানাই দিলেন, ওগো নবী, আজকের বিজয় মিছিল করার জন্য চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশে কি কোরআনের পরাজয় চাই না বিজয় চাই? বিজয় চান? এই সূরা যখন নাজিল হলো তো কত হাজার? 10,000। ধরে বলেন কত হাজার? আল্লাহ নাজিল করছে কার উপর? নবীর উপরে। এখন এত হাজার মুসলমান সাহাবীরা আনন্দ মিছিল করবে হযরত উমরের নেতৃত্বে। এখন আল্লাহর নবী কি করবেন? 2-4 জন হলে বলা যাইতো, কিন্তু 10,000 সাহাবীকে নবী কেমনে বলবেন যে বিজয় মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্য। নবী কোন সাহাবীকে কিছুই বললেন না। মক্কার সবচাইতে বড় গোরস্থান, যারা কাবা শরীফ তাওয়াফ করেছেন তারা জানেন, কাবা থেকে উত্তর দিকে 1 কিলো যদি আপনি যান তাহলে সবচাইতে বড় যে গোরস্থান পাবেন তার নাম হলো জান্নাতুল মাওয়া। যারা হজ করছেন, হাজী সাহেব আপনি তো দেখছেন অবশ্যই, কাবা থেকে ইনি হাজী না ভাই তো জানে, যারা হাজী সাহেব তারা সবাই জানে, কাবা থেকে 1 কিলো উত্তরে সবচাইতে যে বড় গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া। এই সূরাটা যখন নবীর উপর আল্লাহ নাজিল করল, নবী সমস্ত সাহাবীদের বিজয় মিছিল বন্ধ করার জন্য গোরস্থানের ভিতরে প্রবেশ করলেন। আপনার বলেন তো কার ভিতর? আচ্ছা, নবী যদি গোরস্থানে প্রবেশ করে তখন সাহাবীদের উপরে ফরজ কি? আপনারা জানেন না কোরআনের আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করবেন সেটাই করা আমাদের জন্য ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। কেউ যদি আমি আল্লাহকে পাবার চায় তাহলে আপনাকে অনুসরণ করা ছাড়া পাওয়ার কোনো উপায়। এজন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী আনন্দ মিছিল না করে, আনন্দ বিজয় মিছিল না করে, নবীকে অনুসরণ করে তারাও গোরস্থানের মধ্যে প্রবেশ করলে। আপনার বলেন তো, গোরস্থানের ভিতরে প্রবেশ করলে মানুষের সর্বপ্রথম কি মনে হয়? এই আপনারা যাবেন না গোরস্থানের মধ্যে? যাবেন না? যাবেন? এই ছোট বাচ্চা তোমরা যাবে না? যাবা? কিসের দেরি? অনেক দাদা লাতির জানাজাত কান দিচ্ছে, অনেক দাদাকে আমি দেখছি লাতির কবরে মাটি দেওয়া। আপনারা দেখেননি? তাহলে বুড়ো আগে মরবি এরা পরে মরবি, এ কথা কোন জায়গাতে আছে? তো নবী যখন গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন, প্রত্যেকটা সাহাবী নবীকে অনুসরণ করে গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন। ওমর ফারুকের এই শোনেনের দিকে তাকান, এইরকম মনটা, হায় হায় রে, মক্কা বিজয়ের মিছিল করব, আর মিছিল বাদ দিয়ে নবী কোন জায়গায় আমাদের নিয়ে ঢুকলো। গোরস্থানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ভিতরে সমস্ত আনন্দ মাটি হয়ে গেল। যখন কি হয়ে গেল? মাটি হয়ে গেল। যারা বিবেকবান লোক, যারা বুদ্ধিমান লোক, তাদের আনন্দ মাটি হবে। আর যারকে বুদ্ধি নাই এরা গোরস্থানের মধ্যে যাও দুনিয়ার গল্প করে। করে কি করে? কথা করে কি করে না? আপনারা কি গোরস্থানের মধ্যে যাও দুনিয়ার গল্প করেন?
না বলতেছেন? আল্লাহর নবী একটা কবরের পাশে দাঁড়াইলেন। হাজার হাজার কবর জান্নাতুল মাওয়ার মধ্যে, কিন্তু নবী একটা কবরের পাশে দাঁড়ায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবী যখন কবরের পাশে দাঁড়ায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, এমন সময় সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কার কবর যে কবরের করে কাঁদতেছেন? নবী যেই কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, ওনাকে কেউ চিনে না, চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়শো জন? নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তখন নবীর সাহাবীর সংখ্যা কতজন ছিল? আর এখন কত? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 যদি মাইনাস করেন তাহলে 9,700 জন। এই 9,700 জন জানি না নবী কেন এই কবরের পাশে কাঁদতেছে। তাই তারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এই কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কাঁদতেছেন, হুজুর কান্দার কারণ কি? এই কবরে কে ঘুমায় আছে আমরা একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, যার কবরের পাশে দাঁড়ায় আমি কাঁদতেছি তিনি হলেন আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। তাহলে চিন্তা করে দেখেন, মা খাদিজা মাঝে মধ্যেই নবীকে বলতেন যে 25 বছরের যুবক 40 বছরের বয়স্কা নারীকে বিয়ে করছেন, আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, হুজুর আপনি আর একটা বিয়ে করেন। তখন আল্লাহ রাসূল একটা গান গাইতো গুনগুন করে, সেই গানটা আমি এখন এইভাবে করে আপনাকে শোনাইতেছি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতায় আমি চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম ছিলাম একজনা। খাদিজা, আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আমার মতন ইয়েতিমকে আপনি জায়গা দিয়েছেন আপনার কলিজায়। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না, কারণ মেয়েরা সব সহ্য করতে পারে, সতীন সইতে পারে না। কথা কন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে যাই একদিন হুরের গল্প করবেন, বিশ্বাস যদি না। দুনিয়ার বিয়ের গল্প না, দুনিয়াতে বিয়ের কোনো গল্পই না, খালি বইয়ের কাছে হুরের গল্প করবেন, ওর সাইজটা দেখবেন তো কি হয়। আমি একদিন শুধু বলছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত আমি হুর পাবো। হুরের চোখ হবে এইরকম, মুখ হবে এইরকম, গায়ের রং এরকম এরকম কিছু কথা বলতে দেখি বউ বগলের তলে ব্যালুস নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? তো হুরুকলিয়া থাকেন, আমার কি দরকার। এটা মেয়েদের ভালো লক্ষণ, কারণ স্বামী ভাগ দেবার চাই না। এরকম মেয়ে ভালো না খারাপ? অনেক ভালো, কিন্তু আমাকে এগুলার খবর আল্লাহ ভালো জানে। রে মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই, কারণ আমরা তো দেখি নাই। দেখেছে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন। আমরা তো দরদের বিবি খাদিজারে দেখি নাই। হুজুর, সেই খাদিজা সম্পর্কে আমরা আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা খাদিজার কি শুনতে চাও? তোমরা খাদিজার ব্যাপারে কি জানতে চাও? সাহাবীরা বললেন, হুজুর আপনি যা বলবেন আমরা তাই জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, খাদিজা দেখতে কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, এগুলো কিছুই আজকে আমি গোরস্থানে বলবো না। আজকে গোরস্থানে খাদিজার একটা আমলের কথা বলবো। সে আমলটা হলো, আমার দরদের বিবি খাদিজা মৃত্যুকে সব সময় স্মরণ করত। আমার খাদিজা কবরকে
সব সময় স্মরণ করত। আপনারা বলেন তো, মৃত্যু আর কবর এই দুইটা যে ব্যক্তি সব সময় স্মরণ করবে, ওই কোনোদিন উপর দিকে তাকাবে? ওই দেখে হাড়কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে। রড বার করে তুই হুজুর দোয়া করবেন, আর 3টা তালা করবার পারলি, আর 3 তালা করলি আমার কোনো টেনশন নাই। দেখছেন, যে ব্যক্তি সবসময় কবর এবং মৃত্যুকে স্মরণ করে, তার দ্বারা দুনিয়ার পাগল হওয়া যায় না, সে আল্লাহর পাগল হয়। ধরে কোন কথা ঠিক কি না? কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়তেছে? আপনাদের সবার মনে পড়তেছে? কোথা থেকে আসলাম, কোথায় আসি, আবার কোথায় যাব, একটু মনে করেন। সমস্ত সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, মৃত্যুকে কেমন স্মরণ করত। আজকে কবরস্থানে এই কথাটা আমরা সকলে শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা আমল করা লাগবে। কারণ শোনার মানুষ বহু আছে, আমল করা মানুষের বড় অভাব। কথা কন না কেন? আজকে এখানে অনেক মানুষ ওয়াজ শুনতেছে, ফজরে দেখবেন মুসল্লি নাই। কি ভাবতেছেন? আপনার সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লা তুলে দেন, আর এক ওয়াক্ত ফজরের নামাজ যদি অন্য ওয়াক্তে তুলে, অন্য পাল্লায় তুলে দেন, আপনারা বলেন তো ওজন বেশি হবে কার? এক ওয়াক্তরে সারা জীবনের নাস, সারা জীবনের ওয়াজ এক পাল্লা তুলে দিলেন, আর এক ওয়াক্ত ফজরের নামাজ অন্য পাল্লায় তুলে দিলে, সারা জীবনের ওয়াজের চাইতে ফজরের নামাজের ওজন বেশি হবে। অথচ ওয়াজ শুনে ঠিকই ফজর পড়ে না। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, খাদিজা কবরকে স্মরণ করতো কেমনে, এইটা শুধু শুনলে হবে না, এটা বাস্তবে আমল করা লাগবে। আজকে আমি আপনাদের শোনাবো, আপনারা খালি শুনবেন। আমল মানে কি? প্রতি ধাপে ধাপে আপনি বিশ্বাস করবেন, এই ধাপ দিছি, আর এক ধাপ দেওয়ার শক্তি আমার নাই, আমি চলতেছি কার ইচ্ছায়। কথা কয় না কেন? কার ইচ্ছায়? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি রাসূল বললাম, খাদিজা এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে যখন আমি দোয়া পড়লাম, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আপনারা যখন ঘুমাতে যান, ঘুমের আগে যে দোয়াটা আছে, কি দোয়া? সবাই যুবক তোমরা জানো? যারা মোবাইল চালাও তোমরা এই দোয়া জানো? যে সমস্ত যুবকেরা মোবাইলের গান শুনতে শুনতে, অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমায়, এরা এই দোয়া জানলে, এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আমুতু ওয়া আহিয়া, আমি ঘুমের ভিতরে মরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি চেতন পাবো না, যতক্ষণ আল্লাহ আমাকে চেতন না করে। ধরে কোন কথা ঠিক কি না? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। তো ঘুমানোর পরে যদি তার চেতন না পান, খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরের কোনো দরজা নাই, যেই কবরের কোনো জানলা নাই, যেই কবরের কোনো বাতি নাই, যেই কবরের কোনো বিছানা নাই, যেই কবরের কোনো সাথী নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কত বছর? এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকতে হবে। ওগো আল্লাহর নবী,
আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকবো, এই কবরের চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। আপনারা বলেন, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1 লক্ষ কি? চিন্তা করেন, কবর যদি জান্নাতি হয়ে যায় তাহলে আমাদের 50,000-এর আর 1 লক্ষের কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে কি করা লাগবে? এ কথা কয় না। আল্লাহর সাথে কি দিয়ে সম্পর্ক করবেন? আর কথা কয় না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমলটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে কোন, তার নাম কি? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমানই নেই। তো আপনারা কারা কারা ঈশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন? হাত তুলবার কই না? না না, হাত তুলবার বলতেছি না। আপনাদের মধ্যে এমন কোন ছেলে, এমন কোন যুবক কি আছে যারা গেঞ্জি পরা লাভ দিয়ে উঠলো? কি না, আপনাদের মধ্যে কারা কারা পড়েননি? হাত তুলবার বলবো না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। ফজর পর্যন্ত যদি আপনি না বাঁচেন, তাহলে ঈশার নামাজ বাদ দিয়ে তারা মারা গেল, এরকে কবরের খবর কি? এটা হাসির গল্প না বাজান, মরা তো লাগবেই। কি কোন মরা লাগবে না? এটা যদি দিন তারিখ থাকতো, আমাকে যদি আল্লাহ বলতে বলছিস তুই আরো 20 বছর বাঁচপুরে, 20 বছর পরে উমুক বছরের উমুক তারিখের উমুক সময় তোর মৃত্যু হবে, আমি 20টা বছর মধ্যে অন্তত 18 বছর একটু মাস্তানি করতাম, যাকে 2টা বছর আগে ওই যে মসজিদে ঢুকতাম আর বাড়াতাম না, কান্দাকাটি তওবা তাসির করে আমি ফেরেশতা হয়ে কবরত যেতাম। কিন্তু আমার কি টাইম আছে? তা আমার নাই, আপনাকে আছে। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে, এরপরেও আপনি কেন কান্দেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই। এইটা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন। রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া জায়েজ। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এর কি ঈমান আছে? জোরে করে ঈমান আছে? এইরকম একটা বক্তার নাম হলো তাহিরি। জোরে বলেন, নাম কি? এই তাহিরের ওয়াজত খালি শুনবেন, দয়াল বাবা, কেবলা কাবা, হাই বাবা, হাইলি বাবা, নেংটা বাবা, এদিকে ওই বাবা বাবা করতেছে আর অসাঙ্গ এই শালা তাহিরি আবার আমির হামজাকে নিয়ে সমালোচনা করে। জোরে কর কথা, ঠিক না? আরে তাহিরি, তোর ওয়াজ শুনে বোঝাই যায় না তুই মুসলমান, তুই পুরা বেঈমান। আল্লাহর জিকিরের মধ্যে কোনো বাবা কাবা চলবে না। জোরে কর কথা, ঠিক না? জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একমাত্র গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আর চাইতে হবে কার কাছে? তাহলে ওই যে বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে।
কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা শিরক না তাওহীদ? জোরে বলেন। রাসূল বলে, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছেও কিছু চাওয়া জায়েজ নাই, তুমি আমার কাছে কি চাইতে চাও? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? যেরকম আমাকে একজন বলতেছে, হুজুর বর্তমানে আল্লাহর পাওয়ার বেশি না ট্রাম্পের পাওয়ার বেশি? মানে আমেরিকা ট্রাম্পের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? আমি বললাম তোর কি মনে হয়? তো বলতেছে আগেই কথা কন, আগেই বুঝি তোকে আমি হেরে গেলাম। এই প্রশ্নটা কিন্তু কম কষ্টে করেনি। তা আল্লাহর পাওয়ার যদি বেশি হয় তাহলে ঈদুল ফিতরের দিনে গাজার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসে ঈদের নামাজ আদায় শুরু করেছে, আর ইসরায়েলের সৈন্যরা এসে গুলি করে তাদের নামাজ ভেঙে দিল। তখন আল্লাহ কি করলো? একটু চিন্তা ভাবনা করেন, আমি কোরআন থেকে উত্তর দিয়ে দিব তো। আল্লাহ কোরআনে এক জায়গায় দুটো মসজিদের নাম কছে, এক জায়গায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর কোরআনের মসজিদুল আকসায় ঈদের নামাজ এবার ইসরায়েলেরা পড়তে দেয়নি মুসলমানকে। আপনারা জানেন, নামাজ শুরু করছে, খুতবা দেওয়া শুরু করছে, এদিকে টিয়ার শেল শুরু করছে, নামাজ বাদ দিয়ে সব দৌড় মারতেছে, আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ কিছুই কয় না, এটা সমানে মারতেছে। পাওয়ার বেশি কার? অথচ আমরা সকলেই বিশ্বাস করি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলা যাবে না। খাদিজা বলে, হুজুর আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই। আপনার বলেন তো আল্লাহর বাপ আছে? এ কথা কন না কেন, আল্লাহর বাপ আছে? তা আমরা তো বলি সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর কোনো সন্তান আছে? যে সূরা পড়লে, যে ছোট্ট একটা সূরা পড়লে আল্লাহ খুশি হয়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। আপনার বলুন তো এই সূরার নাম কি? ইখলাস। আমরা এখনই 10 পারা কোরআনের সওয়াব নেব, রাজি আছেন সবাই? তাহলে সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলে, খাদিজা আপনি আমার কাছে কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বললেন, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনি 3.5 বছর গাড়ে হীরার মধ্যে সাধনা করেছেন। ওই সাধনা করার সময় আল্লাহ তাআলা প্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নবীর উপর নাজিল হয়েছে, আর ওই নাজিলটা হয়েছে ওই গাড়ে হীরার ভিতরে। ওগো আল্লাহর নবী, ওই গাড়ে হীরা থেকে আপনি চলে আসার পরে যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআন আপনার উপর নাজিল হয়েছিল, আমি খাদিজা খেয়াল করে দেখলাম ওই জুব্বাটা খুলে আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমার 1 নম্বর চাওয়া হলো আমি খাদিজা যখন মরে যাব ওই গাড়ে হীরার ব্যবহৃত জুব্বাটা দিয়া আমাকে কাফনের কাপড় দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠায় দিবে। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে এমন সময় 2টা ফেরেশতা কিন্তু আমাদের সকলের কবরে আসবে। এই 2টা ফেরেশতার নাম হলো, জোরে কন,
দুই একজন কয়, দুই একজন কয় না। আপনার এগুলা জিনিস মুখস্থ রাখেন না কেন? মরার কথা মনে নাই তো। বাড়ির যাবো, তুই এখনই যায়। এটা এর বাপ কে রে? এই সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘোড়া খোঁজে হাঁস মুরগি উঠলো কিনা, সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর খোঁজে গরু ছাগল উঠলো কিনা, আর রাত এখন কয়টা বাজে? এরা কুটি আছে আর বাপ মা খুঁজলে না কে? এটি আছে, ওর বাপ কুটি জানি না। শোনেন ভাই, আফসোস করা লাগবে রে। আল্লাহ রাসূল কেন বললেন 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো? কেন বললেন? এই সকল বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষা দেওয়া দরকার। জোরে কর কথা, ঠিক কিনা? এখন থেকেই। পরে পস্তাবেন, পরে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পরে খালি কান্দে মরবেন, কাম হবে না, কথা হবে না। কথা না বুঝলেও মনোযোগ দিয়ে শোন বাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা চলতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা রে আমার খাদিজা বলতেছে, ও আল্লাহর নবী, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের ভিতরে আসবে। 2টা ফেরেশতার নাম হলো মুনকির নাকির। ধরে বলেন নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, এ গান গাইলে গুনাহ হবে না, সবাই যারা না পারো আমার সাথে গুনগুন করো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে, বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না। হুজুর, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, তাহলে আমি খাদিজার আর কোনো টেনশন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন, কে কখন মরবে এটা আল্লাহর নবীও? জোরে কন। আল্লাহ রাসূল কি বলেন? যদি আমার আগে আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে। আল্লাহ রাসূল জানে না, আর আমরা অনেকেই জানি। এর আগে একজন জানতো আর বলতো 41 সালের আগে নামাইকে আল্লাহ 24 সালে সাইজ করছে। এখন যারা আবার ক্ষমতার চেয়ার পাশে, এরা আবার 47 সাল পর্যন্ত স্বপ্ন দেখতেছে। ধরে কথা কথা কর না কেন ভাই? ক্ষমতার চেয়ার পায় যদি কেউ মনে করে কি হুনুরি, পাগলা, কিছুই না, কিছুই না। আসলে দুনিয়া শব্দের অর্থই হলো কিছুই না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। চেয়ারে বসে কখনোই মনে করবে না বিএনপি ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটা কখনোই মনে করা যাবে না। আল্লাহ ক্ষমতায় ছিল, আল্লাহ ক্ষমতায় আছে, কোন দল ক্ষমতায় থাকে না। আল্লাহ যারে দেয় পরীক্ষা করার জন্য দেয়। জোরে কোন কথা, ঠিক কিনা? কিন্তু পরীক্ষা পড়ে কি হুনুরি, পাগলা। আমরা 217 আসন পাচ্ছি, 217কে 300 পাইলেও তো লাভ নেই। আসনের কোনো খাওয়া আছে? এই জন্যে অহংকার, মাটির মানুষের কোনো অহংকার করা যাবে। অহংকারের একমাত্র মালিক কে? আরো জোরে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এমন সময় আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে এক জায়গায় কাঁদতেছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিছে। ধরে কোন কয় মেয়ে? আমাকে দিছে কয়টা? 3টা। আর নবীকে দিছে 4টে। নবীর খালি 4টা মেয়ে হচ্ছে কে পাগলা? আর লিলেন না কেন? এর কি কথা মনে হয়? এগুলো কথা বলা যায় না। আর লিলেন না কেন?
আল্লাহ যদি না দেয় তা আমার নেওয়ার বুদ্ধি আছে? আর কতগুলো বয়সে মেয়ে মানুষের পেটে আর বাচ্চা আসেই না, এগুলো আপনারা জানেন তো? জানি না, এগুলো ফালতু কথা কনকে। খাদিজার ঘর থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিতে, শুধু 4টা মেয়ে দেয়নি পাগলা, আল্লাহ নবীকে 4টা ছেলেও দিছিল। 4টা ছেলে সব মারা গেছে, 4টা মেয়ে ছিল। খাদিজার পেট থেকে যে বড় মেয়ে হয়েছে তার নাম হলো জয়নাব, তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া, তারপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো কুলসুমা, আর সর্বশেষে যে মেয়েটা হয়েছে তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে, কিন্তু 3টা মেয়ের কান্নার সাইজ ভিন্ন। তাদের চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, মানে কান্নার সাথে শব্দ। এরকম কান্দা মেয়ে মানুষ দেখেন আপনারা? নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছেন, বাবা তায়েববাসী ভালো না বাবা, এত পাথর আপনাকে মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আপনার মুখে শুনেছি নমরুদের চুলার আগুন ইব্রাহিম নবীর জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়। আর এই বছরে আমার বাবার চাচা দুনিয়া থেকে চলে গেছে, এই বছরে আমার বাবার দরদের বিবি খাদিজা আমার মা দুনিয়া থেকে চলে গেছে। ওগো বাবা, আপনি তায়েফে যে আল্লাহর কলেমার দাওয়াত দিবার গেলেন, আপনি তো নিজের ভোট চাইতে যান নাই, নিজের কোনো সম্মান চাইতে যান নাই, আপনি আল্লাহর কলেমার দাওয়াত দিবার গেলেন। ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি শান্তির বাগান হয়ে যায়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তাইফের পাথরকে আল্লাহ তুলা বানাবার পারলো না? আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথরকে তুলা বানাবার পারলো না? আজকে পাথরগুলো যদি তুলা হইতো আমার বাবার শরীরে লাগতো, কিন্তু রক্ত ঝরতো না। আমার বাবার দুনিয়াতে কেউ নাই, এমনকি আরশের আল্লাহ পর্যন্ত আমার বাবার পক্ষে না। এই কথা বলে ফাতেমা রাগ করে যখন দরজা খুলে বের হয়ে যায়, রাসূল বলেন, সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখি উঠানের উনানে ফাতেমা পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। পানি আর জয়তুনের তেল গরম করে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আমাকে তার উরাতের উপরে শুয়ায় নিয়া আমার শরীর থেকে রক্তমাখা জুব্বা খুলে যত জায়গায় তায়েববাসী আমাকে পাথর মারছিল, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করার পরে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী একজন মানুষ রে, তোমরা শোনো, আমি নবী একজন মানুষ। কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পর আমার মাকে পাইয়া আমি খুশি হয়ে বললাম, মা আইসেন যখন আর আমি যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমার মা আমিনার হাতটা যখন মা বলে চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পাই। কিরে ফাতেমা, এখনো তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দান। রাসূল বলে, তোরে কেমনে কান্দালাম মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলেন, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজা ভরা দরদ হল আমার মা আমিনা। আল্লাহ রাসূল ফাতেমাকে নিজের মায়ের মতন সম্মান করতেন।
এত ভালোবাসতেন যার কারণে নবী পিছনে পিছনে ফাতেমা সামনে সামনে হাঁটতেছে। যেই ঘরে খাদিজা শুয়ে আছে, দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে ফাতেমা তারে গোসল করায় দিছে। ওই ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে যেই মাত্র ঢুকলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজাখানা বন্ধ করে দিয়েছে। নবী দরজা বন্ধ করে দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ পরে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে বের হচ্ছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার মুখের হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে গেলে, কিন্তু কাপড় পরানোর পরে তুমি দরজা হাসি মুখে কেন খুললে? ফাতেমা বলতেছে, বাবা, আমি কাঁদতে কাঁদতে ঢুকেছি, এটাও আপনি জানেন। আমি হাসতে হাসতে দরজা খুললাম, এটাও আপনার জানার কথা। রাসূল বলে, ফাতেমা, তুমি কাঁদতে কাঁদতে জুব্বা নিয়ে ঢুকেছো, এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। তুমি কাঁদতে কাঁদতে ঢুকেছো, এটা আমি জানি মা, কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছ, এটা আমি জানি না। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েবের খবর জানে না। জোরে বলেন, গায়েবের খবর আমাদের নবী। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জানাইলে নবী জানে, আল্লাহ না জানাইলে নবীর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ না জানাই। এই হাদিস দ্বারা বোঝা গেল গায়েবের মালিককে। আরো জোরে। অনেক ভণ্ডরা বলে আমাকে বাবাও নাকি গায়েব জানে। এরকম বাবার দল বাংলাদেশ আছে না? কথা কর না কেন? বাবা গায়েব জানে, বাবা গায়েব জানে, চোখ বন্ধ করে থাকে। এই ভণ্ড ভণ্ড। আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে বিজয় হবে, বাংলার মুসলমান সবকিছু বাদ দে আল্লাহর কোরআনকে যখন গ্রহণ করবে, তখন ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক না? এই জন্যই শয়তানেরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। আজকে এই কোরআনের মাহফিলে বসে আমরা সবাই কিন্তু হাত তুলছি, মনে আছে আপনাদের? কোরআনের দামে যদি আমরা দামি হবার চাই, তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে করা, এটা আপনারা সবাই স্বীকার করছে, দুই হাত তুলে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, হাসতে হাসতে দরজা খুললে কেন? এটা আমি নবীও জানি না। ফাতেমা বলতেছে, বাবা, এতদিন ধরে আমি বুঝতাম আপনি ভিতরেও জানেন বাইরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি ভিতরের খবর জানেন। আমি হাসতে হাসতে দরজা খুললাম কেন? এটাকে আপনি শুনতে চান? রাসূল বলে, শুনবো না মানে? তুমি কাঁদতে কাঁদতে কাফনের কাপড় নিয়ে ঢুকলা আর হাসতে হাসতে দরজা খুললা, কি জন্য হাসতে হাসতে দরজা খুললা? এটা আমি নবী শুনবার চাই। ফাতেমা বললেন, বাবা, তাহলে আপনি হলেন শ্রোতা, আমি হলাম বক্তা, আপনি বসেন। আল্লাহ রাসূলকে বললেন, আপনি বসেন। নবী বসে বললেন। ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো এটা শোনার জন্য নবী বসে থাকলেন। তো নবী যদি বসে থাকে, আপনারা কারা কারা উঠবেন? না উঠতেছে না, কারা কারা উঠবেন একটু চিন্তা করেন তো। না শুনে, এটা না শুনে কারা কারা উঠবেন? 1,000 ইট দেন না, 1000 পাওয়া গেছে। আপনাদের মধ্যে এই নবীর মাদ্রাসায় 500 ইট দেওয়ার লোক নাই? জাকির, এই বলা মাত্র দিছে জাকির হোসেন দরগা ভাড়া, এই মাদ্রাসায় 500টা ইট দান করবে। আল্লাহ শোনেন, আমি যারা আমাকে দাওয়াত দিবার চাই তারা নিজের চোখে দেখে আসে। আমি একসময় একটা কাপড়ের দোকানদার ছিলাম, বুঝলেন। এখন 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আল্লামা সাইদি হুজুর নামে কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হলো আমি ওয়াজের পরে আপনারা যে আমাকে টাকা দেন, সেই টাকা দিয়ে এগুলো চলাই। এই 1 শতক 2 শতক করতে করতে এখন হয়তো 235 শতক। আমি কিন্তু মাঝে মধ্যে বুক থাবা দেখে, আল্লাহ, আমার কোনো আমল যদি নাও থাকে, এই মসজিদ মাদ্রাসায় যে ইবাদত হবে, সেই ইবাদতের কিছু একটা অংশ যদি তুমি কবুল করো, জান্নাত দিবার না পারলেও জান্নাতের বারান্দা তোমাকে জায়গা দিও, তাও জান্নাত দিও না। আল্লাহ চিন্তা করছেন? আপনি বিশ্বাস করেন, আপনার 500 ইট যদি মাদ্রাসাত লাগা থাকে, আপনি যেখানেই যান মাদ্রাসার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে।
ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ওয়াসিলা অন্বেষণ করো। আমার তো বহু ওসিলা আছে। আমি সেই 10 বছর বয়স থেকে নামাজ ধরছি, জামিন মাসের ছাত্র। আমি একজন নামাজি 10 বছর বয়স থেকে। আমার জীবনে দাঁড়িয়ে ওঠার পরে কোনোদিন হুট ঠেকায়নি। আমি জীবনে প্যান্ট শার্ট গাওয়ার দিইনি, জুব্বা পরা বলবি। আমি আবার মৌলানা, আমি আবার বক্তা, তারপরে আমি আবার বিয়ে করছি, আমি আবার হজও করছি, আমার আবার 3টে মেয়েও আছে। আমি যেদিকে তাকাই খালি জান্নাত রে। তারপরে আল্লাহ বলতেছে এত সহজ না, এত সহজ না। মসজিদ মাদ্রাসা এতিমখানার পরেও 2 হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহ আমার যে পাপ, তুমি তো আমাকে সরাসরি জান্নাত দিবাই না, তো জান্নাতের বারান্দাত আমাকে একটু টাকা দিও আল্লাহ, জান্নাতের বারান্দাত দিও। এই জান্নাতের ব্যক্তিকে দেখলেও তাও শান্তি পাওয়া যাবে। কি ভয়! ইন্না আকরাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার একটু ভয় করেন ভাই। এই নবীর এতিম মাদ্রাসায় মাত্র 30,000 ইট লাগবে, 1,500 হয়েই গেছে। আপনার সবাই 500, 1000 করে। অনেক স্বাবলম্বী লোক আছে, 1000 ইট দিয়ে পেশাব পায়খানা তৈরি করেন, আর একটা মাদ্রাসার দোতলা কাজ করতে 30,000 ইট লাগবে। একটু আল্লাহর রাস্তায় বলেন না কেন, আল্লাহই দিবে, আপনাকে দেওয়া লাগবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এখানে অনেক ব্যবসায়ী, অনেক দোকানদার আছে, বলেন না 1,000 ইট দেব। 1,000 ইট দেওয়ার লোক নাই, দিবে না। আচ্ছা, আপনাদের এই গ্রামের নাম কি? মিঠাপুরের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। মিঠাপুরের একেবারে খেলে মাথা লড়াই রে। মিঠাপুরের কারা কারা আছেন হাত তোলেন। আচ্ছা, এই মিঠাপুর বাদ দিয়া কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। মিঠাপুর বাদ দিয়া হাত নামান। তার মানে বোঝা গেল আপনারা সব বাড়ির লোক। আপনারা কি কন যে আপনারা না দিলে মাদ্রাসা বন্ধ হবে? চলবে। আপনাদের মধ্যে এমন কোন লোক মনে করতেছে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন এটা আগামীকাল হতে পারে, আপনি নিয়ত করেন, হুজুর বহু কিছুই করলাম, ছেলে আমার বিদেশে আছে, আমার ছেলে 1000 টাকা প্রতি মাসে পাঠায় দেয়, আমি সেখান থেকে ছেলের সুস্থতার জন্য কামাই বরকতের জন্য যে হারে মধ্যপ্রাচ্যের বোম মারতিছে, ধরে কোন কথা ঠিক কিনা? ইরান কিন্তু পাগলা হয়ে গেছে, কখন কুড়ি মারতিছে তা ঠিক নাই। আয় আমেরিকাত লাগাল না, বারানে মারতেছে, কাতারে মারতেছে, কুয়েতে মারতেছে, সৌদি আরবত মারতেছে। মধ্যপ্রাচ্যে আপনার ছেলেরা আছে, একটু সুস্থতার সুন্দর থাকার জন্য দোয়ার জন্য একটা বাপ কি পারলেন না 1,000 ইট দিবার? লিল্লাহে তাকবীর। শাহজালালের আরেক ভাই, তার নাম কি? আরেক ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, বাপ মরে গেছে, শাহজালাল 1,000 দিছে, আবার তার ভাইও 1,000 দিবে, তাহলে 2,500 হয়ে গেছে। 27.5 কি লাগবে? 1000। আরে 2750 আগে দেন তো, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। কর না কেন? একেবারে 200 করে দিতে পারবেন না, এক ভ্যানত করতে ইট আসে 100, আরো নিচে নেমেছে 50। দেখেন এখন রাত বাজতেছে 12:30, এই ছোট বাচ্চারা কিন্তু লড়েনি। মানে এরা এত পাগল বুঝছেন, এই গাড়ির থেকে যখনই নামি, এরা গাড়ির গেট খুলে আমি নামতেই কয় এটাই বুঝলু রে। এরা জীবনে আমার হুজুর কয়নি। আপনারা যারা মুরব্বী তারা কিন্তু বলেন এটাই হুজুর রে, কিন্তু এরা সরাসরি বলে বুঝলু। মানে ও আর শুনতে শুনতে আমার নামদারকে এত মুখস্থ, আর যে মাইকিং করে না বজলু রশিদ, এ শুনে শুনে, আর রশিদ টশিদ কিছু হয়নি, সরাসরি বজলু, এটাই বজলু। এই জন্য এরা সামনে বসছে ভাই, সব লড়লে আর লড়তেছে না। দেখেন এমন ভাবে ডাবা বসে আছে। আমরা দোয়া করব এই সন্তানদের মাগুলোকে আল্লাহ যেন কবুল করে, ধরে আমিন।
কোরআনের মাহফিলের সামনে কাতারে আমার মাসুম বাচ্চারা বসে গেছে, এদের মায়ের জন্য বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বসে আছে, ফাতেমা বলতেছেন, বাবা আপনার জুব্বাখানা যখন আমি আমার মাকে পরাবার যাই, আমি যখন আমার মাকে পরাবার যাই, ইয়ানজুরু বি নূরিল্লাহ, এ গুরুত্বপূর্ণ কথা, তোমরাও মনোযোগ দিয়ে শোনো, ইয়ানজুরু বি নূরিল্লাহ। ফাতেমা বলতেছে, আমি আপনার জুব্বা পরানোর সময় আমার মার দিকে নজর করে দেখি, আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসে থেকে মাটির উপরে হাত দিয়ে এত জোরে কান্না শুরু করে দিলেন, ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আমি মনে করেছিলাম আমার মাকে জান্নাতের পোশাক পরানোর কথা শুনে আপনি আনন্দ করবেন, কিন্তু কাঁদতেছেন কেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুমি জানো না ফাতেমা, আল্লাহ যখন আমাকে নবুয়ত দিল, সর্বপ্রথম আমাকে কে নবী বলে স্বীকার করবে? আমি যখন নানা রকম চিন্তার মধ্যে ছিলাম, ও ফাতেমা তুমি শুনে খুশি হবে, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম বউ হইয়া নবী বলে স্বীকার করা, এটা কি চারটিখানির কথা? নিজের বউ কিন্তু, আমি তিনটা কথা অনেক মাহফিলে বলি, দেখবেন বড় বড় ডাক্তার যারা, তাদের বইয়ের বাচ্চার সিজার করা লাগে না, দেখবেন মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওই লুচ্চার হাতে মুরিদ কে হবে? আমার মতন বক্তাকে কোনো বউ কিন্তু সহজে হুজুর মানে না, কারণ জানে হুজুর হওয়া বড় কঠিন। কিন্তু সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি। এই কারণে আমার নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও তাহলে অন্য কাউকে নয়, নবীকেই তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। কোনো হুজুর চলবে না, কোনো পীর চলবে না, আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী। জোরে বলেন কে? নিজের হাতে নবী খাদিজাকে কবরের মধ্যে নামায় দিলেন। কবরে নামায় দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, কবরে মুনকির নাকির আসতেছে না। এক সময় আল্লাহ ডাক দেওয়া, হাবিব সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আপনি সবই জানেন, জানার পরও যখন শুনতে চান তাহলে শোনেন। আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিবার পারবে না, আমি নবী তার পক্ষে উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ বলে, হাবিব আজকে আপনি শুনে নেন, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন তা কিন্তু না, আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। নবী বলেন, আল্লাহ আপনি আমার দরদের বিবি খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে, এই দুনিয়াতে কবরকে স্মরণ করে, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? এই দুনিয়াতে কবরকে স্মরণ করে চোখের পানি বের করে যারা কান্দে, আমি আল্লাহ তাদের জন্য কবরের প্রশ্ন সহজ করে দেই। আর যারা নামাজি, এই যে যারা নামাজি, ইমাম গাজ্জালি বলেছেন, কোন নামাজি ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেই, মনে করেন জোহরের নামাজ পড়ছে, আসর আগে মারা গেছে, আসর নামাজ পড়ছে মাগরিবের আগে মারা গেছে, ফজর নামাজ পড়ছে জোহর আগে মারা গেছে, অর্থাৎ নামাজ পড়ার পরে সে মারা গেছে। অসুস্থ হওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ পড়ার পরে আর এক নামাজ আসার আগে মারা গেছে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মুনকির নাকির এসে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? এই প্রশ্ন যেই করে তখন নামাজ খাড়া হয়। নামাজ বলে, মুনকির নাকির
কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? তখন বলতেছে যে ব্যক্তি কবরে ঘুম পাড়তেছে চেতন পায় না কেন, একই। তখন নামাজ বলতেছে, পাগলা, আমি হলাম ওই ব্যক্তির নামাজ। তুমি যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ, তুমি জানো এই ব্যক্তি প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তাহলে এক বছরে কত ওয়াক্ত? এই বাচ্চা 70 বছর দৈনিক 5 ওয়াক্ত করে হলে 70 বছরে কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মনকে নাকি কয়, ভাই আমাকে তো ক্যালকুলেটার নাই রে। আচ্ছা তাহলে এটা তো ওয়াক্তর কথা বললাম, 5 ওয়াক্ত হলো 70 রাকাত ফরজ। তাহলে নজরুল ইসলাম 500, আপনার নাম কি? গোলাম মোস্তফা 500। সবাই বলবে এটা আমার ব্যবসায়ীরা হলো কে রে, 4500 হলো। 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5000। আপনার নাম? বাদেশ আলী। মাশাআল্লাহ, 30,000 জায়গা 5000 হয়ে গেছে। বাদেশ আলী ভাই আমার 500 ইট দান করে হয়ে গেল 5000, আর থাকলো 25,000। ইনশাল্লাহ হয়ে যাবে। খালি শুরু করে দেন, আল্লাহর নামে শুরু করবেন বাজারের মধ্যে। হ্যাঁ, কি করবি? হচ্ছে তো, শুরু করলে দিবে। আপনি যেরকম ধান আদায় করবার সবাই দেয়, ইট যখন শুরু করবে ইনশাল্লাহ বাজারের মধ্যে মাদ্রাসা। তো আপনার সবাই যে মাদ্রাসাকে ভালোবাসেন সেটা আমি আমার ছোট ভাইয়ের কাছে শুনছি, সবাই ভালোবাসেন। এই ভালোবাসা আপনাদের রাখতে হবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের উপজেলা চেয়ারম্যান যেটা ছিল মকে, যে প্রধান অতিথি করলেন, উনি কি দিয়ে গেছে আজকে? নগদ দিছে। মাশাআল্লাহ। এদিক দিয়ে বিএনপি নেতার একটা গুণ ভালো, এরা নগদ দেয়। আগেকার গুলা খালি লেখা দিয়ে যেত, ভাই পাওয়া ভাই না ভাই, আমার 10,000 টাকা দান করছে। আগেকার আপনারা জানেন না, আগেকার খবর জানেন না, লেখা দিয়ে যায় 1 টন চাউল এলে খালি দিয়ে গেছে, পাওয়া যায়নি। 1 টাকা পাওয়া যায়নি। গোষ্ঠী শুদ্ধ খাইয়ে গেছে, 1 লাখ টাকা দিবার 1 টাকাও দেয়নি। আর এইবারে বিএনপির এখন উপজেলা চেয়ারম্যান হয়নি, হচ্ছে। হ্যাঁ, মকে হচ্ছে উপজেলা চেয়ারম্যান। দাঁড়াবি তাতে 10,000 দিয়ে গেছে লগত। দোয়া করে ওই জন্য দিছে, মানে বিএনপিরে, এরা বিএনপিরে পাগলা।